প্রতিবেশী দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের সামরিক হামলা পাল্টা হামলায় উত্তেজনার পারদ এখন যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা হলেও কমেছে। তবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা কমছে না, কেউ কেউ বলছে বরং বাড়ছে। আর এই অনুপ্রবেশকারীদের পুশ ইন করছে ভারতের বিএসএফ, এমন কথাও ভেসে বেড়াচ্ছে সমাজপাতায়। ভারত পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশ কিছুটা হলেও সমস্যায় পড়বে, এটাই স্বাভাবিক। তবে এবার সমস্যাটা প্রকট হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে ধরপাকড় জোরদার করেছে দেশটি। সাঁড়াশি অভিযান চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মস্থান গুজরাটেও। দিল্লিতেও চলছে অভিযান, গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ বসতির ঘরবাড়ি। আবার অবৈধ তকমা দিয়ে যাদেরকে আটক করা হচ্ছে তাদের আইনি পদক্ষেপের মুখোমুখি না করে ঠেলে দেওয়া হচ্ছে হাজারো মাইল দূরের বাংলাদেশে, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। স্থল এবং জল যে কোনো সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বন জঙ্গলেও ফেলে যাচ্ছে তাদের। বাংলাদেশের ভেতরে না ঢুকলে বিএসএফ তাদের গুলি করার ভয়ও দেখাচ্ছে বলে গুঞ্জন রটেছে। গত বুধবার শিশুসহ বেশ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। কোনো কোনো সূত্র বলছে গুজরাট থেকে প্রথমে তাদের নেওয়া হয় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়, এরপর সেখান থেকে হাঁটিয়ে ও গাড়িতে করে সীমান্ত দিয়ে জোর করে ঠেলে দেওয়া হয় বাংলাদেশের ভেতরে। জানা গেছে এরই মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা, শান্তিপুর ও পানছড়ি সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয়দের ঢুকিয়ে দিয়েছে বিএসএফ। এছাড়াও অসংখ্য মানুষকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। কুড়িগ্রামের রৌমারী ও ভুরঙ্গামারী সীমান্ত এলাকা থেকে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। খাগড়াছড়ি ও কুড়িগ্রামের এই পুশিনের ঘটনা একই দিনে ঘটেছে। তবে সাতক্ষীরায় নদীপথে ৬২ ভারতীয়কে শুক্রবার ঠেলে দিয়েছে বিএসএফ। তাদের জিজ্ঞাসাবাদ করছে কোস্টগার্ড। এদিকে অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঠেলে দেয়া গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে গ্রহণ করব, এবং এটা ফরমাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। তিনি আরও বলেন, এমনিতেই ১৩ লাখের বেশি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকের ভার সামলাতে হিমশিম অবস্থা বাংলাদেশের। এখনও প্রায় প্রতিদিনই ঢুকছে রোহিঙ্গা। এরপরও পাকিস্তানের সঙ্গে উত্তেজনার ঝড়ে ধরপাকড়ের মতো তাদের অনেকটা অবৈধভাবে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে।